সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দি এসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা একটি ওয়েডিং ছবিকে এডিট করি। অর্থাৎ আমরা যদি একটি ছবি খেয়াল করি, এটা হচ্ছে আমার একটি ওয়েডিং ছবি, যেটাকে এডিট করার পরে ফাইনাল ছবিটি হয়েছে এরকম। তো এই কাজটি আমরা আসলে কিভাবে করতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন বেশি কথা না বলে চলে যাই অ্যাডোব ফটোশপে। প্রথমে আমি ফটোশপে ছবিটা নিয়ে নিলাম। তো এই ছবিটা কেন নিলাম, এই ছবিটা এডিট সিলেক্ট করলাম এবং আপনাদের সাথে শেয়ার করব। এটার একটা কারণ হচ্ছে এখানে হচ্ছে মোটামুটি 3টা লাইট ইউজ করছি। নর্মালি আমি সাধারণত ওয়েডিংয়ে 2টা লাইট ইউজ করে থাকি, বাট এখানে আমি 3টা লাইট ইউজ করছি। একটা হচ্ছে এই যে দেখেন ফেস লাইট, আর একটা হচ্ছে এই যে পেছন থেকে কাঁধের এদিক দিয়ে বা চুলের পেছনের দিকটাতে একটা লাইট পড়েছে, এটা হচ্ছে সেকেন্ড লাইট। আর 3 নাম্বার লাইটটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখেন নীল একটা লাইট আছে, এটা কিন্তু এখানে কোনো লাইট ছিল না, সো আমরা এখানে আর একটা ফ্ল্যাশ ইউজ করছি। সো টোটাল 3টা লাইট ইউজ করে আমি কাজ করেছি এবং এইটাকে এখন আমি এইখান থেকে এডিট করে কোথায় নিয়ে যেতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমেই আমি চলে আসি এক্সপোজারে। বেসিক কারেকশনের ভেতরেই কিন্তু মানে ক্যামেরা যদি আমি তে ছবি তুলি তাহলে এরকম ফিল্টার চলে আসবে, তাহলে আমরা এখান থেকে বেসিক কারেকশন করে নিতে পারবো। সো প্রথমে আমরা এখানে লাইটটাকে একটু ব্যালেন্স করি, লাইটটাকে একটু বাড়াই। সো দেখেন আমি যদি এই লাইটটাকে বাড়াই সাথে সাথে কিন্তু আমার ব্যাক লাইটটাও বেড়ে যাচ্ছে। সো ব্যাক লাইটটাকে আমি কতটুকু রাখবো না রাখবো এটা আমি পরে ব্যালেন্স করব। তো এক্সপোজারটাকে বাড়ালাম, কন্ট্রাস্টটাকে আমরা একটু কমিয়ে দিই। কন্ট্রাস্টটা বাড়ালে যেটা হয় আমি একটু দেখাই। কন্ট্রাস্টটা যদি বাড়াই তাহলে দেখেন সাবজেক্টের ফেসে যেই প্রবলেমগুলো আছে, লাইক যে এখানে কিন্তু একটু ফেসে স্পট আছে, সো এইগুলো তখন অনেক বেশি ভিজিবল হয়ে যায়। রেদার দেন আমি যদি এটাকে কমাই দিই তাহলে দেখেন এটা কিন্তু অনেক বেশি হাইড হয়ে যায়। সো এত বেশি কমাবো না যে ছবিটাই আসলে নষ্ট হয়ে যায়, এটা করব না। তবে যতটুকু না হলেই নয়, আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখবো আর কি। ওকে, সো আমরা এটা এইখানে রাখতে পারি। ওকে, অ্যান্ড দেন আমরা হাইলাইটটাকে কি করতে পারি, এখানে দেখেন পুরো ছবিতে কিন্তু খুব একটা বেশি হাইলাইট পোর্শন নাই এই জায়গাটা ছাড়া, অ্যান্ড এখানে একটু আছে। সো আমরা এখান থেকে হাইলাইটটাকে হালকা একটু বাড়াতেই পারি, সমস্যা নেই। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই, ব্ল্যাকটাকে আমরা একটু কমিয়ে দিই। ওকে, সো ব্ল্যাকটাকে -9 রাখলাম, বাট ব্ল্যাকটাকে যদি আমরা এদিকে দিই একটু বাড়িয়ে দিই। ওকে, ঠিক আছে। সো এইখানের কারেকশন ডান লাইটের। সো আমরা যদি দেখি লাইটটা আগে ছিল এরকম, এখন হলো এরকম। সো লাইটের কারেকশন ডান। লাইটের পরে আমরা চলে যাব কালারে। সো লাইটটাকে ব্যালেন্স করলাম, সো দ্যাট যেটা হয়েছে যে ছবিটা এখন এক্সপোজারটা কি থাকলো বা আলোটা কীরকম থাকলো সেটা আমরা ঠিক করে ফেলতে পারলাম। এরপরে আমরা এখন কালারে গিয়ে কালারটাকে সেট করব। সো আমি প্রথমে একটু যদি জুম করে ফেসের দিকে দেখি, দেখবো ফেসে কিন্তু একটু ইয়েলো টোন বা একটা গ্রিনিশ একটা টোন আছে। সো আমরা প্রথমে ওইটাকে রিমুভ করব। টেম্পারেচার থেকে আমরা এটাকে একটু ডাউন করে দিই। ওকে, অ্যান্ড টিনটাকেও আমরা একটু পিঙ্কের দিকে নিয়ে যাই, তাহলে গ্রিন ভাইবটা কমে গেছে, এখন একটা পিঙ্ক টোন চলে এসেছে। সো আমরা 23 না রেখে আরেকটু কমাই, 21, অ্যান্ড এটাকে আরেকটু চেঞ্জ করি, আই থিঙ্ক। ওকে, সো দেখেন এখন কিন্তু ফেস টোনটা চলে এসেছে। আমরা যদি একটু খেয়াল করি, আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। আশা করি বুঝতে পারছেন, আমি বরঞ্চ আরও জুম করে দেখাই। সো আগে ছিল এরকম, জাস্ট টেম্পারেচার আর টিনটাকে চেঞ্জ করার পরে হয়ে গেল এরকম। সো এইখান থেকে দেন আমরা জাস্ট ভাইব্রেন্সটাকে একটু বাড়াতে পারি। স্যাচুরেশনে হাত দেবো না, কারণ কি ভাইব্রেন্স আর স্যাচুরেশনের দুইটার কাজেই দেখতে একরকমই মনে হয়, যে ছবির রংটাকে আরও বেশি ডিপ করে, বাট ভাইব্রেন্সটা কিন্তু একটা জেন্টেল ওয়েতে ডিপ করে। লাইক আমি দেখি ভাইব্রেন্সটা 14 রেখেছি, তো সো আমি এটাকে 0 করে দিই। এটা ছিল আগে, তো আমি যদি এটাকে বাড়াই দেখেন ছবির কালার কিন্তু ইনহ্যান্স করতেছে, বাট ছবিটা খুব একটা বেশি নষ্ট করছে না। বাট আমি এটাকে 0 দিয়ে দিই। আবার আমি যদি ভাইব্রেন্সটাকে বাড়াই, ছবির ভাইব্রেন্স কিন্তু আমি হালকা একটু বাড়াচ্ছি, দেখেন ছবির কালার তো ইনহ্যান্স করছে, সাথে কিন্তু ছবির স্যাচুরেশনটা অনেক বেশি চেঞ্জ করে দিচ্ছে। সো দেখেন ছবিতে কিন্তু অনেক ওভার স্যাচুরেটেড মনে হচ্ছে। আর একটু বাড়াই তাহলে বুঝতে পারবেন, দেখেন ছবি কিন্তু নষ্ট করে দিচ্ছে। যেইটা আমি ভাইব্রেন্স যদি বাড়াই তাহলে কিন্তু নষ্ট করছে না। সো এই কারণে আমরা স্যাচুরেশনে পারলে হাত দেবো না, ভাইব্রেন্স থেকেই আমরা কাজ করার চেষ্টা করব। ওকে, সো ভাইব্রেন্সটাকে আমরা রাখি, দেখি কত রাখা যায়। ওকে, ঠিক আছে। অ্যান্ড দেন এটার কাজ শেষ। ইফেক্টের ভেতরে এসে আমরা কি করতে পারি, ইফেক্টে এসে আমরা এখান থেকে হালকা একটু ক্লিয়ারিটি, হালকা একটু টেক্সচার অ্যাড করে দিতে পারি, একদম হালকা, খুব বেশি করব না। তো ইফেক্টের কাজ শেষ, এরপরে চলে যাব কার্ভে। কার্ভটা অনেক বেশি সিনসিয়ারলি, অনেক বেশি কেয়ারফুলি কাজ করতে হয়।
সো আমরা এখান থেকে কিন্তু হালকা একটা কালার গ্রেড করতেই পারি। সো আমরা 3টা পয়েন্ট সেট করে নিলাম। এবার যেটা করব, শ্যাডোটাকে হালকা একটু এদিকে, শ্যাডো পার্টে একটু গ্রিনটা অ্যাড করলাম আর এটাকে হালকা একটু উপরের দিকে নিয়ে গেলাম। ওকে, তো এটাকে আমরা যদি কপি চ্যানেল সেটিং দিই অ্যান্ড পরেরটাতে গিয়ে যদি আমরা আবার এখানে পেস্ট চ্যানেল সেটিং দিই, তাহলে কিন্তু এটা কপি হয়ে গেল এবং পেস্টও হয়ে গেল। আবার নেক্সটে চলে আসি, এখানে এসে আমরা গ্রিনটাকে এখানে আর পেস্ট করব না, এখানে এসে জাস্ট আমরা ইয়েলোটাকে হালকা একটু অ্যাড করতে পারি। দেখি কোন পোর্শনে অ্যাড করলে ভালো লাগে। শ্যাডো পোর্শনে আমরা ব্লু অ্যাড করছি, ভালো লাগছে না। ইয়েলো যদি শ্যাডো পোর্শনে অ্যাড করি, ওকে একটু এদিকে দেখি হাইলাইটে, এটা না, আমার মনে হয় এদিকে এটাই বেটার হবে। ওকে, এখান থেকে একটু উপরে উঠে দিই। ওকে, সো ডিফারেন্সটা একটু দেখি, এটা ছিল আগে, এখন হয়ে গেল এইটা, হালকা একটা কালার টোন কিন্তু চলে এসেছে। যদিও এখানে আবার একটু ইয়েলো টোনটা ফেসে চলে এসেছে, যেটা আমরা পরে ফিক্স করব। তো কার্ভের পরে আমরা চলে যাব কালার মিক্সচারে। এই যে কালার মিক্সচারে এসেই কিন্তু আমরা ফেসে যে ইয়েলো টোনটা বেড়ে গেছে এটা ফিক্স করতে পারবো। সো আমরা চলে আসবো হিউতে। হিউতে এসে এখান থেকে আমরা অরেঞ্জটাকে, শুধুমাত্র অরেঞ্জটাকে ধরে একটু চেঞ্জ করি, তাহলে দেখবো ফেসের কালার টোনটা কিন্তু একটু ঠিক হবে। অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনে গিয়ে অরেঞ্জটাকে একটু কমাই দিই, তাহলে একটু ফেসের কালারটা একটু কমে আসলো। আগে যেরকম একটু বেশি মনে হচ্ছিল, এখন কমে আসলো। অ্যান্ড একই সাথে লুমিনেন্স থেকে অরেঞ্জের এটাকে একটু বাড়ায় দেবো, তাহলে ফেসের লাইট টোনটা, সরি মানে ফেসের যেই অরেঞ্জ টোনটা, এটা লাইটটা বেড়ে যাবে। ওকে, সো আগে ছিল এইরকম অ্যান্ড কালার মিক্সচার করার পরে হলো এরকম। হয়তো বোঝা যাচ্ছে না, একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। সো আগে ছিল এরকম, এখন হলো এরকম, হালকা একটু চেঞ্জ কিন্তু এসেছে। ওকে, সো এইখানে আপাতত কাজ শেষ। এরপরে আমরা চাইলে আরও কিছু কাজ করতে পারি। হিউতে যাই, হিউতে গিয়ে এখান থেকে গ্রিনটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি, সো দ্যাট এখানে গ্রিন লিফ যেগুলো আছে বা গ্রিন যে পার্সনগুলো একটু চেঞ্জ হবে আর কি। ইয়েলোটাকেও আমরা চাইলে চেঞ্জ করে দেখতে পারি। ওকে, স্যাচুরেশন থেকে ইয়েলোটাকে আমরা একটু কমিয়ে দিই, কারণ এই ইয়েলোর টোনটা অনেক বেশি চোখে লাগতেছে। সো স্যাচুরেশন থেকে আমরা ইয়েলো টোনটাকে একটু কমিয়ে দিই। লুমিনেন্স থেকে অরেঞ্জ ইয়েলোটাকে আমরা একটু মাইনাস করি। ওকে, সো আগে ছিল এইরকম, এখন হলো এরকম, ইয়েলো টোনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে চলে আসি পেছনে যে ব্লু লাইটটা দিয়েছি ওইটা কি করব। সো প্রথম অপশন হচ্ছে ব্লু লাইটটাকে কি আমরা ব্লু রাখবো না চেঞ্জ করব, সেটা আমরা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারি। সো হিউতে চলে আসলাম, হিউতে এসে ব্লুটাকে আমরা যদি একটু নাড়াচাড়া দিই, দেখবো ব্লু কালার টোনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো যদি অন্য কোনো কালার ভালো লাগে সেটা সেট করব, তবে আগে দেখতে হবে ভালো লাগে কিনা। সো এখান থেকে আমরা আস্তে আস্তে চেঞ্জ করি অ্যান্ড দেন আমরা চলে যাব লুমিনেন্সে। ব্লু কালার কতটুকু রাখবো সেটা আমরা এখান থেকে সেট করতে পারবো। সো আমি এটাকে একদম ডিম রাখবো না, একটু লাইট বাড়িয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড না, এখান থেকে আমরা ব্লুটাকে আরেকটু ব্লুয়ের দিকে রাখি, এই কালারটা আসলে পরে ভালো লাগছে না, সো এটাকে আমরা এইভাবেই রাখি। সো আমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারতেছি, এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাট আমার কাছে এই কালারটার থেকে আসলে ব্লু কালারটাই ভালো লাগছে এখানে, সো এখানে ব্লুই থাকুক। ওকে, ওভারঅল ছবিটাতে আমি এখন সব কিছু সেট করার পরে ওভারঅল ফাইনালি হালকা একটু ইয়েলো টোন অ্যাড করব। সেটা করার জন্য আমরা চলে আসবো হচ্ছে কালার গ্রেডিংয়ে। কালার গ্রেডিংয়ে এসে এখান থেকে শ্যাডো পার্টে আমরা হালকা একটু ইয়েলো অ্যাড করতে পারি অ্যান্ড মিড টোনেও একটু ইয়েলো, হাইলাইটেও একটু ইয়েলো অ্যাড করে দিলাম। সো ওভারঅল একটা ইয়েলো টোন অ্যাড হয়ে গেল। মিড টোনে আমরা একটু পিঙ্কিশ একটা টোন রাখি দেখি। ওকে, হালকা করে। ওকে, সো এটা কালার টোনটা সেট করার আগে পরে কি একটু দেখি, আগে ছিল এরকম, এখন হলো এরকম। সো আমরা কিন্তু সুন্দর একটা হালকা টোন সেট করে ফেললাম অ্যান্ড এখন মনে হচ্ছে আমার কাছে কন্ট্রাস্ট একটু বেশি। সো আমি আবার লাইটে চলে যাই, এখান থেকে কন্ট্রাস্টটাকে আরেকটু কমিয়ে দিই, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিই, হাইলাইটটাকে আরেকটু বাড়াই। ওকে, আই থিঙ্ক ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার পার্সোনাল টেস্ট, আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কাজ করতেই পারবেন। এরপর আমরা ওপেন দিয়ে দিই। সো আমরা র ফিল্টার থেকে ফটোশপের মেন ওয়ার্কস্পেসে চলে আসলাম। এরপরে প্রথম যে কাজটা আমি করব সেটা হচ্ছে, এই যে দেখেন এখানে কিন্তু পেছনে যেই গেটটা দেয়া আছে অর উইন্ডো হোয়াট এভার, সো এটা কিন্তু শেষ করতে পারিনি, ফ্রেম কেটে গেছে। সো আমরা প্রথমে এটাকে ফিক্স করব, কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিই। এরপরে আমরা এখান থেকে ক্রপ অপশনে চলে আসি। তো এটাকে আমরা একটু এভাবে বড় করে দিই, চারপাশ থেকেই বড় করে দিই অ্যান্ড দেন আমরা এখানে লিখবো হচ্ছে উপরে দেখেন জেনারেটিভ এক্সপান্ড এই অপশনটা আছে, এটা সিলেক্ট করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা টিক দিয়ে দেবো। সো এটা কিন্তু আপনারা যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে পাবেন। তো আমি এখানে এটাকে এখন জাস্ট ওকে দিয়ে দিলাম। তো এখন জেনারেট হচ্ছে, জেনারেট হয়ে আমার এটা কিন্তু অটোমেটিক ও ক্রিয়েট করে দেবে।
ওকে, হয়ে গেছে। তো দেখিও আসলে কি করলো। এখানে কিন্তু এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না। এখানে আবার একটা কি করছে। বাট এখানে আমার অপশন আছে। সো আমরা যদি এই যে লেয়ারটা দেখি, এখানে একটু নিচে যাই, দেখবো এখানে কিন্তু ৩ টা অপশন আছে। সো আমি চাইলে নেক্সট অপশন দেখতে পারি আসলে ও কি করে দিছে। ওকে, নেক্সট অপশনটা কিছুটা বেটার অ্যান্ড ৩ নাম্বার অপশনটা আই থিংক মাচ বেটার। ওকে, সো এই পোরশনটা কিন্তু ঠিক করতে পারিনি। দরকার নেই, আমি এটাকে জাস্ট ক্রপ করে আমি এইটুকু রেখে দিই। ডান। অ্যান্ড নিচে থেকে হালকা একটু ক্রপ করে উপরে উঠাই দেব। ওকে, সো দেখেন ছবিটা আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। সো আমার এইদিকে কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করে দিয়েছে। সো এআই থাকলে একটা সুবিধা, খুব সুন্দরভাবে আমরা সহজে এই কাজটা যদি আমি ম্যানুয়ালি করতে যেতাম সেটাও পারতাম, বাট অনেক সময় লাগতো। এখন আমি ম্যানুয়ালি এআই দিয়ে খুব সহজে করে ফেললাম। যাই হোক, কন্ট্রোল শিফট ই দিয়ে সবগুলোকে মার্জ করে ফেললাম। কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিলাম। এবার আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশটা সিলেক্ট করব। দেন ফেসের যে স্পটগুলো আছে এগুলোকে সব আমরা হিল করে দেব। ওকে, খুবই সিম্পল। যদিও এটার প্যাচ টুল আছে বা হচ্ছে এখান থেকে রিমুভ টুল, হিলিং ব্রাশ টুল অনেক অপশন আছে। সো আমি একদম বেসিকেই থেকে প্রথমটা দিয়েই স্পট হিলিং ব্রাশ টুল দিয়েই রিমুভ করে দিচ্ছি। সো এটা কিন্তু খুবই ইজি, বাট এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। সো ওইটা এখানে না বলি, যেহেতু এখানে কোনো প্রবলেম হচ্ছে না। সো এখানে ওইটার কথা না বলে কথা বলে শুধু শুধু কন্টেন্টটা বড় করার দরকার নেই। আমি এটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে সলভ করে ফেলতে পারতেছি। অ্যান্ড রিমুভ টুল দেখেন পাশে 2টা স্টার আছে, এটা হচ্ছে এআই। সো এটা দিয়ে যখন এই যে ধরেন এই যে এরকম চুলগুলো থাকে, এটাকে যদি আমি আগের টুলটা দিয়ে করতে যেতাম তাহলে একটু ঝামেলা হইতো। সো এখন আমরা এটাকে এআই দিয়ে করলাম। সো ও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে রিমুভ করে ফেললো। অ্যান্ড এআই দিয়ে চাইলে আপনি পুরোটাই করতে পারবেন, বাট একটু সময় লাগে, যে দেখেন একটু সময় নিচ্ছে। বাট আমি যদি দরকার না হয় তাহলে এআই ইউজ করবো না, স্পট হিলিং ব্রাশ টুল ম্যানুয়ালি যেটা আছে এটা দিয়ে খুব সুন্দরভাবে ক্লিক করেই সলভ করে ফেলতে পারবো। ওকে, সো এখন যদি দেখি আগে ছিল এরকম, এখন হয়ে গেল এরকম। সো ফেসের যেই স্পটগুলো ছিল বা হচ্ছে এখানে যে কিছু চুল ছিল এগুলো কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি সলভ করে ফেলতে পারলাম। ওকে, সো আমরা কন্ট্রোল শিফট ই দিয়ে এটাকে মার্জ করে ফেলি। দেন আমরা কন্ট্রোল জে দিয়ে আবার একটি নতুন লেয়ার নিই। দেন যেটা করব, আমি এখন ফেসটাকে স্মুথ করব। সো এখানে হাত বলেন বা এদিকে গলা বলেন এগুলো তো স্মুথ করতে হবে, বাট হাতটা স্মুথ করতে হবে না। এখানে ফেস আর গলা এই দুটাকে আসলে স্মুথ করতে হবে। সো আমরা এখান থেকে এভাবে জাস্ট মার্ক করে নিই। দেন চলে যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টারে গিয়ে এখান থেকে ইমাজিনোমেট্রির ভিতরে পোর্ট্রেচারে দিয়ে দিলে কিন্তু এখানে একটা বক্স চলে আসবে দেখেন। সো এখানে কিছু নাম্বার ভ্যালু সেট করা আছে, আমি জাস্ট এখান থেকে ওকে প্রেস করে দিলেই ওইটা হয়ে যাবে। বাট আমি আসলে এটা এইভাবে করি না, আমি কন্ট্রোল F6, যদি আপনারা করলে এটা হবে না, এটা আসলে আমার একটি প্রিসেট। সো আপনারা এইভাবে প্রিসেট তৈরি করে নিতে পারেন। কন্ট্রোল F6 দিয়ে আমি একটি প্রিসেট তৈরি করে নিয়েছি। অ্যান্ড এইখানে আমি যদি দেখি প্রিসেটে কিন্তু ফেসটাকে স্মুথ করে দিয়েছে। দেখেন আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। সো ফেস স্মুথ করে দিয়েছে। একই সাথে নিচের লেয়ারটা যদি অফ করে দেখবো মাস্কিংও করে দিয়েছে। সো আমার কিন্তু ফেস টোন ছাড়া বাকি পোর্শনগুলো অলমোস্ট এখানে অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে। বাট তারপরেও কিছু জিনিস দেখা যাচ্ছে। সো আমি যেটা করব, ব্রাশ নেব, এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব, এখান থেকে সাব লেয়ারে চলে আসবো। অ্যান্ড দেন ফেস স্কিন বাদে, মানে স্কিন টোন বাদে বাকি পোর্শনগুলো আমি এভাবে রিমুভ করে দেবো। অবশ্যই এখান থেকে ব্ল্যাক, অপাসিটি 100, ফ্লো 100, আর এখানে সাব লেয়ারে চলে আসতে হবে। দেন এটাকে জাস্ট আমরা এভাবে রিমুভ করে দেবো। সো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, যদিও আমি এখানে ইন ডিটেলসে এই ব্যাপারটা শেয়ার করলাম না কীভাবে সাব লেয়ার নেওয়া যায় বা কীভাবে মাস্কিং করা যায়। সো যদি আপনাদের এই রিলেটেড কোনো কনফিউশন থাকে, আমার অন্যান্য কন্টেন্ট আছে, চাইলে সেখানেও দেখতে পারেন বা সরাসরি কমেন্ট বক্সে আস্ক করতে পারেন। আমি ট্রাই করব সেটাকে হয়তোবা পার্টিকুলার একটা কন্টেন্টে নিয়ে আসবো। তবে সেটার জন্য অবশ্যই আপনাদের ডিমান্ড দরকার। সত্যি সত্যি কথা বলতে আসলে আমি কন্টেন্ট বানাই অনেক, বাট ওইরকম ফিডব্যাক পাই না, যেটা আমাকে অনেকে কমেন্টে বলে যে ভাই আপনার কন্টেন্টগুলো অনেক ভালো, বাট ফিডব্যাক আসে না। সো আই ডোন্ট নো, মেবি আমার কন্টেন্ট অ্যাকচুয়ালি ভালো না, যার কারণে হয়তো দেখে না, বা ওরকম কোনো ভ্যালু অ্যাড করতে পারে কিনা আমি শিওর না। বাট যদি অ্যাড করতে পারে তাহলে তো অবশ্যই আপনারা পুরো কন্টেন্ট দেখবেন। অ্যান্ড পুরো কন্টেন্ট যদি দেখেন এবং আপনাদের যদি মনে হয় যে এরকম একটি কন্টেন্ট যেখানে মাস্কিং নিয়ে কথা বলা হয়েছে বা কীভাবে এই যে ফেসটাকে স্মুথ করলাম এটাকে আরও ইন ডিটেলস আপনারা জানতে চান, সেটা কমেন্ট করবেন। তাহলে আপনাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমি কন্টেন্ট তৈরি করবো। আসলে কেউ কমেন্টই করে খুব একটা বেশি ডিমান্ড করে না। সো যেগুলো কমেন্ট করে, যারা ডিমান্ড করে, চেষ্টা করি তাদের ডিমান্ডটা ফিল আপ করার। বাট এই যে এইটা ধরেন যে একটা কন্টেন্ট, সো আপনারা ডিমান্ড করলে আমি ওইটা নিয়ে হয়তো সামনে কন্টেন্ট তৈরি করবো আর কি। যদিও সেটার জন্য সময়ের দরকার, আসলে সব কিছু বললে হয় না, কারণ আমি কাজ করি, আমার পার্সোনাল লাইফ রয়েছে, আমার প্রফেশনাল লাইফ রয়েছে। তারপরে আসলে আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু এরকম
ছোট ছোট কিছু কন্টেন্ট নিয়ে আসতে। সত্যি বলতে আসলে টাকা তো সবারই দরকার। সো প্রথমে আমাকে যেটা করতে হয়, আমাকে আগে আমার কাজগুলোকে শেষ করতে হবে, ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হবে, অ্যান্ড দেন অ্যান্ড তারও আগে তো অবশ্যই আমার পার্সোনাল লাইফ রয়েছে, অ্যান্ড দেন হচ্ছে হলো কন্টেন্টের কাজগুলো আসলে করি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো আপনাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমি হয়তো সামনে আরও নানা ধরনের কন্টেন্ট নিয়ে আসতেই পারি। ওকে, সো এটার ফেসটা যদি এখন আমরা একটু দেখি, আগে ছিল এরকম, এখন হলো এরকম। ওকে, কন্ট্রোল শিফট ই দিয়ে আমরা মার্চ করে দিই, কন্ট্রোল জে দিয়ে নতুন একটি লেয়ার নিই। ফাইনালি কন্ট্রোল শিফট এ দিয়ে আবার একটু র ফিল্টারে যাব, এবং এইবার সব কিছু সেট করার পরে ফাইনালি আমরা লাইটটাকে আরেকবার ব্যালেন্স করবো। সো আমরা এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়াতে পারি, হাইলাইট শ্যাডোটাকে একটু বাড়াতে পারি, ব্ল্যাকটাকে একটু কমাই। ওকে, সো আমরা এরপরে কালার মিক্সচারে চলে যাব, এখান থেকে লুমিনেন্সি গিয়ে অরেঞ্জটাকে একটু বাড়িয়ে দেবো। ও আর হ্যাঁ, হিউতে যাব, হিউতে গিয়ে আমরা ফেস টোনটাকে যদি একটু চেঞ্জ করতে মনে চাই, একটু চেঞ্জ করে দেখতে পারি, দেন আমরা ওকে প্রেস করি, ডান। সো এই তো। এরপরে অনেকে আবার এটার সাথে অফসেট টোন ইউজ করে। সো আপনারা চাইলে অফসেট টোন ইউজ করতে পারেন। এই যে এখানে আসবো, আমরা এখান থেকে এক্সপোজারে চলে যাব, এক্সপোজারে গিয়ে এখান থেকে অফসেটটাকে হালকা একটু বাড়াবো, অ্যান্ড এখান থেকে গামাটাকেও হালকা একটু বাড়িয়ে দিই। ওকে, দেখেন হালকা একটা অফসেট টোন কিন্তু চলে এসেছে। সো আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এরকম। সো আপনারা চাইলে অফসেট টোনটা ইউজ করতে পারেন, বাট আমি অফসেট টোন ইউজ করবো না, এটাকে এভাবে রেখে দিই। দেন আমরা এখানে জাস্ট লোগো অ্যাড করে দিই। এই যে আমার লোগোটা চলে এসেছে, এটাও একটা প্রিসেট দেওয়া আছে। সো আমি প্রিসেট দিয়ে খুব ইজিলি লোগোটাকে কিন্তু বারবার ইম্পোর্ট না করে প্রিসেট দিয়ে এক ক্লিকেই ইম্পোর্ট করে ফেলতে পারি। যাই হোক, দেন আমরা লোগোটাকে এখানে প্লেস করে দিলাম, কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা এটাকে সেভ করে দেবো। ওয়েল, সো আশা করি অলরেডি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আমি অ্যাডোব ফটোশপে আমার ওয়েডিং এর ছবিগুলো এডিট করে থাকি। তো সত্যি বলতে এডিটের আসলে নানা ধরনের টেকনিক রয়েছে, বিভিন্নভাবে এডিট করে বিভিন্ন ধরনের রেজাল্ট বের করা যায়। তো তার মধ্যে একটি মাত্র টেকনিক বা একটি রেজাল্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।